নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি নবমিতা শুরু করছি এভি নিউজ। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। বাম শ্রমিক সংগঠনের ডাকা ৪৮ ঘন্টার ভারত বন্ধের দ্বিতীয় দিনে মিশ্র সাড়া জলপাইগুড়িতে। খোলা সরকারি দপ্তর, স্কুল, কলেজ। প্রভাব ব্যবসা বাণিজ্য ও পরিবহনে। কৃষকের স্বার্থ বিসর্জন দিয়েছে মোদী সরকার, যার প্রতিবাদে ব্রিগেডে সামিল হবেন রাজ্যের কৃষকেরা। জলপাইগুড়িতে দাবি বেচারাম মান্নার। যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত কর্মীকে উদ্ধার পুলিশের। জেলার উন্নয়নে ৫০ থেকে ৬০ কোটি টাকা বরাদ্দ উত্তরবঙ্গ উন্নয়ন সহ একগুচ্ছ দপ্তরের। ভোটের দিন ঘোষণার আগেই কাজ করতে তৎপর প্রশাসন, দাবি জেলা শাসকের। আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রায় ৩ চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। চোখ রাখবো বিস্তারিত খবরে। বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকা ৪৮ ঘন্টার ভারত বন্ধের দ্বিতীয় দিনে মিশ্র সাড়া পড়ল জলপাইগুড়িতে। রাজ্য সরকারি দপ্তর সম্পূর্ণ সচল থাকলেও বন্ধ কেন্দ্রীয় সরকারি দপ্তর, ব্যাংক ও বীমা ক্ষেত্র। প্রভাব বাজার, হাট ও পরিবহনেও। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহে যৌথ মঞ্চের ডাকা দুদিনের ৪৮ ঘন্টার ভারত বন্ধের এদিন মিশ্র প্রভাব পড়ল জলপাইগুড়িতে। প্রথম দিন বন্ধে ব্যবসায়িক ক্ষেত্রে সর্বাত্মক সাড়া লক্ষ্য করা গেলেও এদিন কিন্তু সর্বাত্মক সাড়া লক্ষ্য করা গেল না ব্যবসায়িক ক্ষেত্রে। ব্যবসায়িক ক্ষেত্রে সকাল থেকে এদিন বিভিন্ন দোকানপাট বন্ধ থাকলেও দুপুরের পর থেকে বেশিরভাগ দোকানই খুলতে শুরু করে। ব্যবসায়ীদের দাবি কর্মনাশা বন্ধ তারা সমর্থন করেন না, কিন্তু গতকাল বন্ধে গন্ডগোল হবে এই আশঙ্কা থেকেই তারা দোকানপাট খোলেননি। এদিন সকাল থেকেই পরিস্থিতি স্বাভাবিক বুঝতে পেরে দোকানপাট খোলার উদ্যোগ নেন তারা। দুপুরের পর থেকে দোকানও খোলা হয়। যদিও জলপাইগুড়ি শহরে সকাল থেকে বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির নেতৃত্বের তরফে মিছিল সংঘটিত হয়। বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সামিল হয়ে মিছিল করেন তারা। একই সঙ্গে ৪৮ ঘন্টার বন্ধের দ্বিতীয় দিনে সাধারণ মানুষের কাছে সমর্থনের আবেদনও জানান তারা। সেই সাথেই বন্ধ যাতে সর্বাত্মক হয় সেই আহ্বানও ছিল তাদের তরফে। সকালবেলায় বিভিন্ন ক্ষেত্রে বন্ধের ছাপও লক্ষ্য করা যায়। শহরের বেশিরভাগ দোকানই সে সময় খোলেনি। জলপাইগুড়ির দিনবাজার, মার্চেন্ট রোড, কদমতলা, ডিবিসি রোড সহ বিভিন্ন এলাকায় দোকান বাজারে বন্ধের প্রভাব ছিল। অথচ সকাল গড়িয়ে দুপুর হতেই বন্ধের চেহারা বদলে যায়। জলপাইগুড়ি শহরের বেশিরভাগ দোকান বাজারই খুলে যায়। গতকালের মতো এদিনও বন্ধের কোনো প্রভাবই পড়েনি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে। সরকারি নির্দেশিকা থাকার কারণে অন্যান্য দিনের মতো এই দুদিনও স্বাভাবিক কাজকর্ম হয়েছে। জলপাইগুড়ি জেলা প্রশাসনের সদর দপ্তর, জেলা শাসকের দপ্তরে ১০০% হাজিরা হয়েছে বলে জানিয়েছেন স্বয়ং জেলা শাসক। গোটা জেলাতেও বন্ধকে কেন্দ্র করে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জেলা শাসক জানিয়েছেন। ভালো পার্সেন্টেজ আছে, নর্মাল ওয়ার্কিং ডে 100% অ্যাটেন্ডেন্সি হয়েছে। বন্ধের আমাদের অফিসে কোনো কিছু অসুবিধা হয়নি, আর আমরা এমনি কোনো কমপ্লেনও পাইনি। আজকে তো দ্বিতীয় দিনে বন্ধ, দ্বিতীয় দিন, কিন্তু আমাদের পাশে কোনো কমপ্লেন নেই। আমরা অ্যাসিউম করবো সব নর্মালি চলছে। কত পার্সেন্ট বলেন? 100।
জেলা শাসকের দপ্তর ছাড়াও রাজ্য সরকারি অন্যান্য দপ্তরগুলিতেও বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি, যদিও সকাল থেকেই বন্ধের সমর্থনে জলপাইগুড়ি কালেক্টরেট অ্যাভিনিউর সামনে বিক্ষোভ প্রদর্শন করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেতাকর্মীরা। তারা বন্ধ সমর্থন করার জন্য সরকারি কর্মচারীদের কাছে আবেদন জানান, যদিও সেই আবেদনে সাড়া না দিয়েই সরকারি কর্মচারীরা দপ্তরের কাজে যোগদান করেন। রাজ্য সরকারি দপ্তরগুলিতে বন্ধের কোনো ছাপ লক্ষ্য করা না গেলেও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কিন্তু সর্বাত্মক বন্ধ লক্ষ্য করা গেছে। এলআইসির বিভাগীয় দপ্তরে গতকালের মতো এদিনও সর্বাত্মক বন্ধ পালিত হয়েছে। বন্ধের সমর্থনে কর্মী এবং এজেন্টরা বিক্ষোভ প্রদর্শনও করেন এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে এদিনও সামিল হয়েছেন তারা। বন্ধে মিশ্র প্রভাব লক্ষ্য করা গেছে জলপাইগুড়ির পরিবহন ক্ষেত্রে। গতকালের মতো এদিনও সম্পূর্ণ স্বাভাবিক ছিল সরকারি গণপরিবহন। এনবিএসটিসির বাস রাস্তায় নেমেছে সকাল থেকেই। সরকারি নির্দেশিকা থাকার কারণে নির্ধারিত নিয়মেই এনবিএসটিসির যাবতীয় বাস রাস্তায় চলেছে, যদিও বেসরকারি বাস গতকালের মতো এদিনও পথে নামেনি। জলপাইগুড়ি শহরের অন্যতম গণপরিবহন টোটো। গতকাল জলপাইগুড়ি শহরের রাস্তা থেকে দৃশ্যতই উধাও হয়েছিল টোটো, কিন্তু এদিন জলপাইগুড়ি শহর জুড়ে দাপিয়ে বেরিয়েছে টোটো। বন্ধের খুব একটা প্রভাব লক্ষ্য করা যায়নি টোটো চলাচলের ক্ষেত্রে। বন্ধের প্রভাব পড়েছে ব্যাংক ক্ষেত্রে। রাষ্ট্রায়ত্ত বেসরকারি সমস্ত ব্যাংকের ঝাঁপি গতকালের মতো এদিনও ছিল বন্ধ। ব্যাংকিং ব্যবস্থার প্রভাব পড়েছে এটিএম গুলিতেও, যার ফলে এদিন শহরের বিভিন্ন এটিএম এ গিয়েও টাকা পাননি গ্রাহকেরা। বন্ধের সমর্থনে এদিনও জলপাইগুড়ি জেলা আদালত চত্বরে পিকেটিং করে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের সদস্যরা। তারাও বন্ধকে সমর্থন করেছেন। সেই দাবিতে জেলা আদালতের কর্মীদের আদালতের কাজে যোগদান না করার জন্য আহ্বান জানিয়েছেন তারা, যদিও তাদের আবেদন উপেক্ষা করেই আদালতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। বন্ধ সফল করতে জলপাইগুড়ি শহরে বিরাট মিছিল সংগঠিত করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ। বামপন্থী নেতারা সেই মিছিলে সামিল হন। সিপিআইএম জেলা সম্পাদক তথা জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য দাবি করেছেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি তথা মানুষ মারার নীতির প্রতিবাদেই এই বন্ধে সামিল হয়েছে সমস্ত ট্রেড ইউনিয়ন। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন এবং বিজেপি ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটে সামিল হয়নি, কারণ এই দুই সরকারই মানুষ মারার নীতিকে আপন করেছে। তাই জন্যই তারা এই ধর্মঘটে সামিল হননি এবং একইভাবে বিজেপির পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বন্ধ ব্যর্থ করতে বিজেপিকে সুযোগ করে দিচ্ছে বলেও দাবি করেছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্য। আমরা জনগণকে অভিনন্দন জানাতে চাই, বামপন্থী দলগুলো যৌথভাবে যে ট্রেড ইউনিয়নগুলো এবং ফেডারেশনগুলোর যে ডাক দিয়েছিল 48 ঘন্টার, সেই 48 ঘন্টা হতে চলল। মানুষ সাড়া দিয়েছেন। প্রথম দিন অত্যন্ত ভালো, দ্বিতীয় দিনেও গতকালেরই পুনরাবৃত্তি আমরা দেখছি। চা বাগানগুলোতে ধর্মঘট হচ্ছে, হাট বাজার অফিস আদালত সর্বত্র কাজ বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। মানুষের সাড়া আমরা পাচ্ছি। এটা আমরা বুঝতে পারছি যে যে দাবিগুলো নিয়ে আমরা লড়াই করছি সেই লড়াইগুলোর প্রতি মানুষের সমর্থন রয়েছে। 34 বছরে বামপন্থীরা বন্ধ ছাড়া আর কিছুই করেনি, তাই যত তারা বন্ধ করবে ততই তারা রসাতলে যাবে এবং তাদের সর্বস্ব ক্ষতি হবে। জলপাইগুড়িতে এক কর্মসূচিতে যোগ দিতে এসে এই মন্তব্য করলেন তৃণমূল নেতা তথা বিধায়ক বেচারাম মান্না। এই বন্ধ মানুষ চায় না। বন্ধ করে সিপিএম রসাতলে গেছে, বামপন্থীরা রসাতলে গেছে। ওরা যত বন্ধ করবে তত পিছিয়ে পড়বে এবং এই বন্ধের জনগণ কিন্তু বিরক্ত। আমাদের নামতে হচ্ছে না। আমরা যেরকম আগে বন্ধ থাকলে সিপিএম মাঠে নামতো, আমাদের মাঠে নামতে হচ্ছে না। জনগণই ওদের প্রত্যাখ্যান করছে। অতএব এই বন্ধের কোনো গুরুত্ব নেই, দিশাহীন বন্ধ। কৃষকদের কোনো প্রভাবই নেই। কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভায় যোগ দিতে এসে বিজেপি এবং সিপিএমকে এক হাত দিলেন সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না। পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা বর্ধিত সমাবেশে যোগ দিতে এসে মোদী সরকারকে এক হাত নিলেন সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদের প্রেক্ষাগৃহে এই বর্ধিত সভার আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সেই সভাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করে এক হাত নেন বেচারাম মান্না। তিনি জানান, গোটা দেশে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির ফলে দারুণ সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। একই সঙ্গে তার প্রভাব এসে পড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ওপর। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরাও। এর পাশাপাশি কৃষকদের কৃষি ঋণ মুকুব থেকে শুরু করে কৃষক স্বার্থ নিয়ে কোনো প্রকার উদ্যোগী নয় মোদী সরকার। শুধুমাত্র কর্পোরেটের জন্যই কাজ করে চলেছে সরকার। তারই ফলে গোটা দেশ জুড়ে কৃষক বিদ্রোহ হচ্ছে। কৃষকেরা এই সরকারকে আর চাইছেন না। পশ্চিমবাংলার কৃষকেরাও তাই চান না। আগামী 19 তারিখের ব্রিগেড সমাবেশে তাই কৃষকেরা দলে দলে ব্রিগেডে সামিল হবেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তের নেতারা ব্রিগেডে সামিল হয়ে কেন্দ্র থেকে বিজেপি সরকারকে হটানোর ডাক দেবেন। সেই সম্মেলনে কৃষকদের সার্বিকভাবে উপস্থিত থাকার জন্য
জন্য আহ্বান জানিয়েছেন বেচারাম মান্না। একই সঙ্গে তিনি এক হাত নিয়েছেন সিপিআইএমকেও। রাজ্যে বন্ধ রেখে রাজ্যের কর্মসংস্কৃতি নষ্ট 34 বছর ধরে বরদাস্ত হয়েছে, আর কখনোই বরদাস্ত করা যাবে না। বর্তমানেও তারা বন্ধ রেখে রাজ্যের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। সিপিআইএম তার পুরনো সংস্কৃতি নিয়েই চলছে, তারা এখনো নিজেদের মধ্যে শুদ্ধিকরণ করেনি বলেও সমাবেশে দাবি করেছেন বেচারাম মান্না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, একটা কথা নরেন্দ্র মোদী বলছে না। আজকে জেনে রাখুন, পেট্রোল ডিজেলের দাম বাড়া মানে সমস্ত কিছুর দাম বেড়ে যায়, কৃষকের খরচ বেড়ে যায়, পাম্প চালানোর জন্য, ট্র্যাক্টর চালানোর জন্য, হারভেস্টার মেশিন চালানোর জন্য। নরেন্দ্র মোদী একটা কথা বলছে না। আজকের গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে মহিলাদের রান্নাঘরে আগুন লাগিয়েছে এই নরেন্দ্র মোদী, একটা কথা বলছে না। অথচ ওদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আচ্ছা দিনের কথা। কি বলেছিল? গরিব লোকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে পৌঁছাবে, কালো টাকা উদ্ধার করে। একটা টাকা পৌঁছেছে, 15 পয়সা যদি পৌঁছায় আমি রাজনীতি ছেড়ে দেবো। এলাকায় ফিরে গিয়ে যারা বিজেপি করছে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার ব্যাংক অ্যাকাউন্টে কি 15 লক্ষ টাকা ঢুকেছে? ঢোকাতে পারবে না, পারছে না, পারবে না। এবং জেনে রাখবেন, এটা মানুষের কাছে তুলে ধরবেন। এই শতাব্দীর যদি সব থেকে বড় মিথ্যা কথা আর বড় ধাপ্পা হয়ে থাকে, সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর গরিব মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকানোর প্রতিশ্রুতি হচ্ছে এই শতাব্দীর সব থেকে বড় মিথ্যা কথা। এটা জেনে রাখবেন। এমন মা কাঠের উনুনে একটু কাঠটাকে নাড়িয়ে দিয়ে আগুনটাকে দাউ দাউ করে জ্বলে দেয়, আপনাকে সেই চেলা কাঠের মতোই আজকে মানুষের কাছে গিয়ে উস্কে দিতে হবে নরেন্দ্র মোদীর সেই মিথ্যে প্রতিশ্রুতির কথা। আর মানুষ যদি জেনে যায়, জেনে রাখবেন বিজেপিকে কবরে পাঠিয়ে দেবে এই জনগণ, বাংলার জনগণ। দেশে কৃষক বিরোধী সরকার চলছে, অথচ বাংলায় কৃষকদের যাবতীয় সমস্যার সমাধান করেছে রাজ্য সরকার। সাংবাদিক সম্মেলনে দাবি তৃণমূল কৃষক নেতা বেচারাম মান্নার। আগামী 19শে জানুয়ারি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমাবেশে রাজ্যের সমস্ত প্রান্ত থেকে কৃষকদেরকে একত্রিত করার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেস কমিটি। সেই উদ্যোগের অঙ্গ হিসেবেই এদিন জলপাইগুড়িতে বর্ধিত সভার আয়োজন করা হয়। সেই সভায় যোগ দিতে এসে জলপাইগুড়ি সার্কিট হাউসে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্য সরকারের কৃষক স্বার্থ নীতি নিয়ে ভূয়সী প্রশংসা করলেন তৃণমূল বিধায়ক তথা ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি বেচারাম মান্না। এদিন জলপাইগুড়িতে তিনি দাবি করেন 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই গোটা রাজ্যে কৃষকদের স্বার্থে বহু কাজ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অথচ কেন্দ্রীয় সরকার মানুষ মারার নীতি গ্রহণ করেছেন। তাই তৃণমূল কংগ্রেসই কৃষকদের সবচেয়ে ভালো বন্ধু বলেও মন্তব্য করেন বেচারাম মান্না। কোনো কৃষকের মৃত্যু হলে 2 লক্ষ টাকা পরিবারের হাতে পৌঁছে দেয়া। কত থেকে কত? 18 থেকে 60। হ্যাঁ বলুন। সাধারণ মৃত্যুর ক্ষেত্রেও দেবে? হ্যাঁ, এই যে কৃষি জমির ক্ষেত্রে যে মিউটেশন ফি, কর ফি, এটা ভারতবর্ষে কোনো রাজ্যে নেই। এবং শস্য বিমার ক্ষেত্রে যেটা কেন্দ্রীয় সরকার 25%, রাজ্য সরকার 50%, 25% হচ্ছে কৃষকদের জন্য। সেই জায়গায় দাঁড়িয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের যে অংশ 25%, সেই টাকাটি রাজ্য সরকারই বিমা কোম্পানিকে প্রদান করবেন ঘোষণা করেছেন এবং তা কার্যকরীও হয়েছে। 2016 এবং 17 যে উত্তরবঙ্গের যে বন্যা হলো, সেই বন্যায় আমরা সুফল পেয়েছি কৃষকরা। যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধর করে নাকমুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা কৃষ্ণ দাসের বিরুদ্ধে। যুব নেতাকে মারমুখী বাহিনী থেকে উদ্ধার করল পুলিশ। বাইকের পামছাড়াকে কেন্দ্র করে বচসা, তার থেকেই যুব তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা কৃষ্ণ দাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে। অবশ্য এই যুব তৃণমূল কর্মীর সঙ্গে কৃষ্ণ দাসের আকচাকচি নতুন কিছু নয়। জলপাইগুড়ির পাহাড়পুরে যুব তৃণমূল এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সম্প্রতি বচসার সময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করেছিলেন কৌস্তব তলাপাত্র নামে এই যুবক। সেখানে কৃষ্ণ দাসকে কেএলও জঙ্গি বলেও কটাক্ষ করেছিলেন তিনি। এরপরই জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে কৌস্তব তলাপাত্রের বিরুদ্ধে
বিরুদ্ধে অভিযোগও জানিয়েছিলেন বারোপাটিয়া নতুন বস গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূলের SC/ST ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস। যদিও কৃষ্ণ দাসের অভিযোগ প্রসঙ্গে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এদিন জলপাইগুড়ি জেলা পরিষদে বেচারাম মান্নার সভা ছিল। সেখানেই কৃষ্ণ দাসের এলাকা থেকে বহু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যোগ দিতে আসেন। জেলা পরিষদ সংলগ্ন এলাকাতেই বাড়ি কৌস্তব তলাপাত্রের। সে সময় বাড়ির সামনে বাইক রাখাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে তার বচসার তৈরি হয়। তৃণমূল কর্মীদের রাখা বেশ কয়েকটি বাইকের পামও ছেড়ে দেন তিনি। এই ঘটনার পরেই তাকে ধরে নিয়ে গিয়ে জেলা পরিষদ ভবনের ভেতরে বেধড়ক মারধর করেন কৃষ্ণ দাস এবং তার অনুগামীরা। মারের চোটে মুখ ফেটে রক্ত বেরিয়ে যায় কৌস্তবের। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে সেই মারধরের চিত্র ধরাও পড়েছে। যদিও ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তারাই কৌস্তবকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করেই চিকিৎসার জন্য নিয়ে যায়। সংবাদ মাধ্যমের সামনে প্রথমে কিছু বলতে না চাইলেও পরবর্তীতে কৌস্তব জানায় শুধুমাত্র তার বাড়ির সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করেই এই বচসার তৈরি হয়। বচসার সময় কৃষ্ণ দাসের অনুগামীরা প্রথমে তাকে মারধর করে, এরপরে কৃষ্ণ দাসও তাকে মারধর করে। হাত দিয়ে মারার পাশাপাশি বাঁশ দিয়েও তাকে মারা হয়েছে বলেও অভিযোগ করেছেন কৌস্তব। একই সঙ্গে তার দাবি পাহাড়পুরে গোষ্ঠী সংঘর্ষের সময় ফেসবুকে মন্তব্য করার ঘটনাকে কেন্দ্র করেই এদিন তাকে মারধর করা হয়েছে। গোটা ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও তার অভিযোগ। পাশেরটাই আমার বাড়ি, বাড়ি থেকে বেরোচ্ছি, বাড়ির সামনে গাড়ি দেখায়। আমি গাড়িটাকে বারবার করে বলি যে গাড়িটাকে সরাতে। দলের মিটিং হচ্ছে কিন্তু মানুষের অসুবিধা করে যাতে গাড়ি না রাখা হয়, যাতে মানুষ বেরোতে পারে। এই কথা যখন আমি বলা শুরু করি তখন সবাই আমাকে টান দিয়ে কৃষ্ণদা কিছু লোক আমাকে মারতে মারতে টান দিয়ে ভিতরে নিয়ে যায়, তারপর কৃষ্ণদা নিজে মারে। যদিও নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা কৃষ্ণ দাস। তিনি জানান এই যুবককে তিনি চেনেন না। এদিন মদ্যপ এবং নেশাগ্রস্ত অবস্থায় তিনি বাইকের পাম্প ছাড়ছিলেন। সেই সময় বাইকের চালকরাই তাকে প্রাথমিক কিছু মারধর করেছেন। বড় কোনো ঘটনা ঘটেনি বলেও তার দাবি। এর পাশাপাশি তার আরও দাবি যুবকটি সম্পূর্ণ নেশাগ্রস্ত, বিভিন্ন রকমের নেশা তিনি করেন বলেও সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন কৃষ্ণ দাস। আমাদের একটা কিষাণ ক্ষেত মজুরের একটা ছিল, এখানে প্রোগ্রাম ছিল, যেটা ব্রিগেডকে সামনে রেখে 19 ব্রিগেডকে সামনে রেখে আমাদের এখানে বেচারাম মান্না আসলেন, রাজ্য সভাপতি কিষাণ ক্ষেত মজুরের। তো এই প্রোগ্রাম করার পরে আমাদের অনেক অঞ্চল থেকে বাইক টাইকরা আসছে। ও একদম পুরা নেশা করে 6খানা বাইকের পাম্প ছেড়ে দেয়, হাওয়া ছেড়ে দিছিল এবং লুকিং গ্লাস ভাঙছিল। তো আমার যেটা মনে হলো এটা একদম নেশাগ্রস্ত ছেলে, হয়তো ট্যাবলেট নেয়, যে অবস্থাতেও পড়ে আছে এবং ও হাতে নাতে ধরা পড়ে। এখন যার বাইক, যেসব বাইকেরও হাওয়া ছেড়ে দিয়েছে তারা তো রাগ হবেই, তারা রাগটাগ হয়ে 2-1টা হয়তো থাপ্পড় দিচ্ছে, এতটুকুই। এটা কারো বাড়ির সদস্য হলেও সেই বাবা মাও খুব দুঃখে আছে আর কি। এসব ছেলেপেলে সংসারে থাকা মানে খুব দুঃখের ব্যাপার। এতটা মাতাল, এতটা মানে ভাবা যায় না। আমার তো যতটুকু মানে সম্ভব আর কি ডাউট হচ্ছে এটা ট্যাবলেট নেয়। তো ফোন করছিলাম, মেজবাবুকে ফোন করেছিলাম, আমি সে নিজে আসছিলেন, আমরা পুলিশ হাতে তুলে দিলাম। আইন তো আমরা হাতে নিতে পারি না, আমরা ওনাকে তুলে দিলাম। ওনারা এখন দেখুক বিষয়টা। ছেলেটা তো আপনাদেরই মানে তৃণমূল না, এটা বলা যাবে না। শুনুন, আমাদের এখন শুনুন, সবাই তো ওটা ওইভাবে বলা যায়। এখন তৃণমূল মানে তো আপনারা তো আমাদের লোক। কৌস্তবের ওপর আক্রমণ অত্যন্ত নিন্দনীয় ঘটনা। গোটা বিষয়ে পুলিশে অভিযোগ জানানো হবে, জানালেন যুব তৃণমূল নেতা অজয় শাহ। কৌস্তব তলাপাত্রের ওপর আক্রমণ চালানোর ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তৃণমূল কংগ্রেসের কর্মী হলে অপর তৃণমূল কংগ্রেসের কর্মীর ওপর এ ধরনের আক্রমণ কেউ চালাতে পারে না। কৃষ্ণদাস আগেও গ্রামে সন্ত্রাস চালিয়েছে, বর্তমানে শহরে ঢুকে সন্ত্রাস চালাচ্ছে। কৃষ্ণদাসের মাথার উপরে অবশ্যই কোনো বৃহৎ শক্তির হাত রয়েছে। জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল কার্যালয়ে বসে মন্তব্য করলেন জেলা যুব তৃণমূল নেতা অজয় সাহা। জেলা যুব তৃণমূল সভাপতি সৈকত চট্টোপাধ্যায় এই মুহূর্তে সাংগঠনিক কাজে বাইরে রয়েছেন। গোটা বিষয়টি তাকে টেলিফোন মারফত জানানো হয়েছে। গোটা বিষয়ে পুলিশেও অভিযোগ করা হবে। বর্তমানে তারা কৌস্তব তলাপাত্রের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু আজই পুলিশে অভিযোগ জানানো হবে। পরবর্তীতে জেলা সভাপতির নির্দেশ মতো দলের শীর্ষ নেতৃত্বকেও বিষয়টি জানানো হতে পারে বলেও জানিয়েছেন অজয় সাহা। তাকে মাটিতে ফেলে লাথি ঘুষি বাঁশ দিয়ে পেটানো হয়। কৃষ্ণবাবু নিজেও তার উপরে হামলা করেন, কৃষ্ণদাস তার উপরে নিজেও চড়থাপ্পড় মারেন, ঘুষি মারেন। রক্তাক্ত অবস্থায় যখন প্রস্তুত করে থাকে, আমরা যখন জানতে পারি আমরা তাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করি। এই ঘটনা আমরা ধিক্কার জানাই এবং এটা বলতে চাই যে যেই ঘটনাটা আজকে ঘটেছে শহরের বুকে, কৃষ্ণদাস গ্রামের নেতা, এর আগে গ্রামে সন্ত্রাস চালিয়েছে, আজ সে শহরের বুকে এসে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে এবং বারবার তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদেরকে উপরে হামলা চালাচ্ছে। এর আগেও পাহাড়পুরের ঘটনায় আমাদের
যুব তৃণমূলের অঞ্চল সভাপতি লুৎফর রহমানের উপর আক্রমণ চালায়, আজ কৌস্তবতলা পাত্রের উপর আক্রমণ চালায়, এবং এই আক্রমণ চালানোটা তার নেচারে দাঁড়িয়ে গিয়েছে। কারো বাড়ির সামনে গাড়ি রাখলে পরে তার প্রতিবাদ করার অধিকার আছে। আইনের কাছে দাবি জানাবো কৃষ্ণদাসের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা গ্রহণ করা। আমাদের বিশ্বাস কৃষ্ণদাসের পিছনে কোনো বড় শক্তির হাত আছে, তার জন্যই বারংবার এই ঘটনাটাও ঘটিয়ে যাচ্ছে। জেলার প্রতিটি ব্লকে উন্নয়নের কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। এরই পাশাপাশি ভোট ঘোষণার আগেই তৎপরতার সাথে কাজ করা হবে, সাংবাদিকদের জানালেন জেলা শাসক। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে জেলায় বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2019-20 সালের জন্য পরিকল্পনা চেয়ে ইতিমধ্যেই ব্লকগুলির কাছে আর্জি পাঠিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের মাধ্যমে সেই আর্জি পৌঁছবে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ছাড়াও বিভিন্ন দপ্তর উন্নয়নমূলক কাজের জন্য ইতিমধ্যেই 1 বছরের টাকা বরাদ্দ করেছে। বিভিন্ন দপ্তর মিলিয়ে মোট 50 থেকে 60 কোটি টাকা জেলার উন্নয়নের জন্য পাওয়া গিয়েছে বলে সংবাদ মাধ্যমের কাছে দাবি করলেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। একই সঙ্গে তার দাবি, আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার অনেক আগেই যাতে সরকারি কাজকর্মগুলিকে শেষ করে ফেলা যায়, তার জন্য জোর কদমে কাজ করার জন্য ইতিমধ্যেই ব্লক স্তরে বিডিওদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতো কাজ ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া। এনবিডিডি প্রত্যেক ব্লক পেছনে আমাদেরকে কিছু প্রপোজালস দিতে বলেছেন, আমরা সেটাই আলোচনা করছি। কোন প্ল্যান প্রপোজালস বানাচ্ছি 19-20 18-19 আমরা অলরেডি পাঠিয়ে দিয়েছি, আমরা অ্যাপ্রুভালসও পেয়ে গিয়েছি, কাজটা ফিল্ডে চলছে। আর 19-20 যেগুলো আমরা পাঠাচ্ছি, আমরা বিভিন্ন সেক্টরসে স্কিমসগুলো পাঠাচ্ছি, যেমন কমিউনিটি টয়লেটস আছে, তার মধ্যে ক্র্যাশেস আছে, যেমন রিকবোর টিউবওয়েলস, কেন আমাদের টি গার্ডেন এরিয়াসে জলের অনেক প্রবলেম থাকে, রিকবোর টিউবওয়েলস, ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই স্কিমস, অ্যান্ড স্কুলসগুলো যা আছে আমরা চাই সব বাচ্চাদের জন্য যেন ডাইনিং শেডস রেডি হয়ে যায়, কিচেন শেডস, সবটা মিলিয়েই আমরা প্ল্যান প্রপোজালস রেডি করছি। আমরা শীঘ্রই এনবিডিডিকেও পাঠিয়ে দেবো। আর বাকি কাজ যেখানে অ্যাপ্রুভাল চলে এসছে, আমরা ভিডিওসেরকেও ডাইরেকশন দিয়েছি, কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে, কেন আমাদের ইলেকশনটা ঘোষণা হয়ে গেলে আমরা নতুন কাজটা আরম্ভ করতে পারবো না। বন্ধের দিন দোকান খোলেনি স্বর্ণ ব্যবসায়ীরা, তার বদলে শীতের পিকনিকে সামিল তারা। পিকনিকের আসর বসল তিস্তার চরে। সাধারণ মানুষের স্বার্থেই বন্ধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ মঞ্চ, যার মধ্যে জিএসটি থেকে শুরু করে বিভিন্ন বিষয়কে যুক্ত করা হয়েছে। অথচ বন্ধের দিনে পিকনিকে সামিল হলেন জলপাইগুড়ির স্বর্ণ ব্যবসায়ীরা। জলপাইগুড়ি শহরে এদিন বিভিন্ন প্রান্তে বন্ধে মিশ্র সাড়া লক্ষ্য করা গেছে। জলপাইগুড়ির স্বর্ণ ব্যবসায়ীরা দুদিনই তাদের দোকান বন্ধ রেখেছেন বন্ধের সমর্থনে। আর সেই বন্ধের সুযোগেই এদিন জলপাইগুড়ির তিস্তাস পারে পিকনিকের আয়োজন করলেন স্বর্ণ ব্যবসায়ীরা। সেখানে সপরিবারে সামিল হলেন তারা। ছিল রকমারি মেনুও, ডিম থেকে মাছ, মাংস সবকিছুর আয়োজনই ছিল মেনুতে। সব মিলিয়ে চুটিয়ে শীতের পিকনিক উপভোগ করলেন তারা। বন্ধের দিন পাওয়ায় বাড়তি সুবিধা অবশ্যই হলো। ফাঁকা ফাঁকায় পিকনিক করে আনন্দের সঙ্গে বাড়ি ফিরলেন তারা। আমাদের সব সোনার দোকান বন্ধ আছে এবং অন্য অন্য দোকান, বিশেষ করে সোনার দোকানটাই বন্ধ, যার জন্য আমরা সব স্বর্ণশিল্পী এবং আমাদের কারিগর বস্তু নিয়ে আজকে একটা পিকনিকের আয়োজন করেছি, সবাই কাটাচ্ছি। বেশি কাজ হলো এখানে আনন্দ, সবাই মিলেমিশে করছি, এটার আনন্দটাই অন্যরকম। কি আইটেম করেছি? মাছ, মাংস, বাঁধাকপি, ডাল, মাছ ভাজা, চাটনি, বেগুন পোড়া, বেগুন ভাজা, এগুলো। এখন সময় ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। চা পর্যটনের কথা শুনেছেন? এবার পর্যটনে পথ দেখালো তেজপাতা। স্পাইসি খানার অন্যতম উপাদান যে পর্যটনের সঙ্গী হতে পারে, ঘটনার সাক্ষী হলো তিস্তাস বার। মনোরম পরিবেশ, সবুজের আচ্ছাদন, তেজপাতা, দারুচিনির পাশাপাশি 7 প্রজাতির গাছগাছালি, পাখি আর প্রজাপতির আসা যাওয়া, দুপা এগোলে তিস্তা। বর্ষার বতদা সুন্দরী তিস্তায় শীতে ছড়িয়ে দিয়েছে বালির বিছানা। তাই দেরি না করে সপরিবারে আজই আসুন আমাদের কাছে। আপনারা এখানে পাবেন ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল বিভিন্ন স্বাদের রকমারি খাবার। আমাদের ঠিকানা তিস্তা 4, স্পার নম্বর 4, শারদাপল্লী, জলপাইগুড়ি। Organized by Moinakuri Helping Hand. नमस्कार। नमस्कार। नमस्कार, सत श्री अकाल। मैं आशा भोसले। मैं हूं गोविंदा। मैं मीका सिंह। मैं आ रही हूं आपके शहर मायनागुड़ी में। मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी। और मैं आ रहा हूं आपके शहर मायनागुड़ी 12 जनवरी को। On 12th January. On the 12th of January. So see you soon. Love you all. आप भूलिएगा नहीं। 2019. See you all. पिया तू
মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখানে প্রতিটি কেনাকাটার সাথে থাকছে আকর্ষণীয় উপহার। কেনাকাটার জন্য থাকছে 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তি এবং এক্সচেঞ্জ অফার। তাহলে আর দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এ। আমাদের ঠিকানা বেগুনটারি মোড় ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার 8116005555। নিজের দেহকে সুস্থ ও সুন্দর রাখতে চান, বার্ধক্য ধরে রাখতে চান যৌবনের ছাপ, তবে আর দেরি না করে আজই চলে আসুন আমেরিকান হেলথ ক্লাবে। এখন আমাদের দুটি শাখা, নতুন শাখাটি সম্পূর্ণ আন্তর্জাতিক মানে নির্মিত। জলপাইগুড়ির শিরিষতলা মোড়ে আমাদের নতুন শাখা সম্পূর্ণ এক্সপার্ট কোয়ালিটির যন্ত্রপাতিতে সমৃদ্ধ। আসুন আমাদের আগে চিমটি ঘুরে দেখুন, তারপর সিদ্ধান্ত নিন। সকাল 6টা থেকে দুপুর 12টা এবং বিকেল 3টে থেকে রাত 10টা। যোগাযোগের নম্বর 7407261206 এবং 6294714876। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019, where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the School office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন, তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনি কি আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত, বুঝতে পারছেন না কোথায় ভর্তি করবেন? তাহলে চলে আসুন খেলাঘর মন্টেসরি স্কুলে। এখানে শিশুদের খেলার ছলে পড়াশোনা করানো হয়। এখানে রয়েছে বাচ্চাদের জন্য স্মার্ট ক্লাস, এছাড়াও যত্ন সহকারে ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয়। আমাদের এখানে ভর্তি চলছে, তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আমাদের ঠিকানা খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 8918830363। আপনার শহর জলপাইগুড়িতে এবার রিল্যাক্সো নিয়ে এসেছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো। এর মধ্যে রয়েছে স্পোর্টস শু, চামড়ার জুতো, লেডিস ফ্যান্সি পার্স, স্কুল শু, এছাড়াও রয়েছে ছোট বড় সকলের জন্য বিভিন্ন ফ্যান্সি জুতো। তাই দেরি না করে আজই চলে আসুন রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোরে। আমাদের ঠিকানা রিল্যাক্সো এক্সক্লুসিভ স্টোর, থানা রোড, জলপাইগুড়ি এবং বিধান রোড, শিলিগুড়ি। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9434046034। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। দীর্ঘদিন থেকেই মন্থনী বাড়ি যাওয়ার জন্য কালভার্ট বা ছোট সেতুর দাবি জানিয়ে আসছেন স্থানীয় মানুষেরা, যদিও দাবির প্রতি হেলদোল নেই প্রশাসনের। গ্রামের মানুষের চলাচলে বাধা হয়ে দাঁড়িয়েছে এক বড় আকারের গর্ত। সেই গর্ততে কালভার্ট বা সেতু করে দেওয়ার উদ্যোগ নেয় না কেউ। সেতুর আশায় বসে আছে গ্রামের মানুষ দীর্ঘ 20 বছর ধরে। রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মন্থনীর বাড়ি গ্রামে যাওয়ার পথে নিত্যদিন গ্রামের মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। সব জেনেও চুপ আছে সরকার, কারণ গ্রামের মানুষের দাবি যে মন্থনীর বাড়ি যাবার জন্য নিত্যদিন এই পথ ব্যবহার করতে হয় প্রচুর মানুষকে। শুধু মন্থনী বাড়ি নয়, আরও 4 থেকে 5টি গ্রামের মানুষ বেলাকোবা যাওয়ার জন্য এই পথ ব্যবহার করে নিত্যদিন। বারবার পঞ্চায়েত
প্রধান থেকে শুরু করে এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে জানিয়েও কোনো লাভ হয়নি। এলাকার মানুষ জানায় শুধু ভোট আসলে প্রতিশ্রুতি পাওয়া যায়, ভোট চলে গেলে সব ভুলে যান তারা। এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সদস্য তপন রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি নতুন পঞ্চায়েত, এখনো সেইভাবে গ্রাম পঞ্চায়েতের কাজ করে উঠতে পারিনি, তবুও এই বিষয়ে এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে বিষয়টি জানিয়েছি। এছাড়াও গ্রাম পঞ্চায়েতের প্রধানকেও জানিয়েছি, আমি চেষ্টা করব চলাচলের সেতু তৈরি করে দেওয়ার জন্য। আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে, এই ভাঙাটা দীর্ঘ 30 বছর থেকে এই ভাঙাটা পড়ে আছে, 30 বছর থেকে এই একই অবস্থাতে আছে। এটা পঞ্চায়েত ছিল, ওরা বলছে যে আমাদের এটা এখতিয়ারের বাইরে আর কি, বলতেছে যে এটা আমাদের কাজ না, এটা পঞ্চায়েত সমিতি ব্লককে দেখাচ্ছে। এরকম করেই দীর্ঘ 30 বছর কাটলো। অনেকবার বলা হয়েছে, অনেকবার প্রধানকে বলা হয়েছে, পঞ্চায়েতকে বলা হয়েছে, সবাইকে বলা হয়েছে। তা আমি এই সবেই পঞ্চায়েতে এবার প্রথম প্রতিনিধিত্ব করে এবার জিতলাম। জেতার পরে এটা সমস্যা গ্রামবাসীর দীর্ঘদিনের সমস্যা। এর আগেও এরা আগের পঞ্চায়েতও চেষ্টা করেছিল, দীর্ঘদিন থেকে এটা অবহেলিত হয়ে আছে। প্রায় এখান থেকে 7-8টা গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে। পঞ্চায়েত সমিতির বাজেটেও এটাকে পাঠানো হয়েছে, প্রতিশ্রুতি দেয় হবে, তারপরে তো আর হচ্ছে না। আমি চেষ্টা করতেছি যে যেন যে করে হোক এটা যেন করতে পারি। পুরসভার উদ্যোগে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো 21 নম্বর ওয়ার্ডে। যোগ দিলেন স্থানীয় নাগরিকেরা। স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে এবং স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এই শিবির আয়োজন করা হয়। সেখানে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি চক্ষু পরীক্ষা সহ একগুচ্ছ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। জলপাইগুড়ি পুরসভার 21 নম্বর ওয়ার্ডে শিরিষতলা সংলগ্ন পল্লীমঙ্গল অরবিন্দ অঞ্চল পাঠাগার ও ক্লাবে এই স্বাস্থ্য শিবিরটি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর সমীর দাস জানিয়েছেন, এলাকার মানুষের স্বার্থেই পুরসভার পক্ষ থেকে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে আমাদের একটা স্বাস্থ্য ক্যাম্প হচ্ছে, যেটা সাধারণ মানুষ যারা আছে তাদেরকে অনেক রকমভাবে চিকিৎসা পায় না, তো সেই অনুযায়ী ডাক্তারও দেখছে, প্লাস আবার ওষুধও দেওয়া হচ্ছে, তাদের মেডিসিনও দেওয়া হচ্ছে। জলপাইগুড়ি থেকে মুম্বাইতে চিত্র প্রদর্শনীতে যোগ দিতে যাচ্ছেন জলপাইগুড়ির কৃতি চিত্রশিল্পী। আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত হবে ছবি। মুম্বাইতে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে ডাক পেলেন জলপাইগুড়ির কৃতি চিত্রশিল্পী নীলকান্ত ভট্টাচার্য। আগামী 10 থেকে 13 জানুয়ারি মুম্বাইয়ের বোম্বে আর্ট এক্সিবিশন প্রতিযোগিতায় অংশ নিতে যাবেন তিনি। কালার অফ স্প্রিং নামে আয়োজিত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সিমরোজা আর্ট গ্যালারিতে। আকৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এই চিত্র প্রদর্শনীটি আয়োজিত হচ্ছে, যেখানে গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা যোগদান করবেন। যে চিত্র প্রদর্শনীতে প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের ছবিও প্রদর্শিত হবে। একই সঙ্গে প্রদর্শিত হবে জলপাইগুড়ির কৃতি চিত্রশিল্পী নীলকান্ত ভট্টাচার্যের ছবিও। এই মুহূর্তে নিজের স্টুডিওতে ছবি তৈরিতে ব্যস্ত শিল্পী। নিজের ছবিগুলিতে শেষ মুহূর্তের তুলির টান দিচ্ছেন শিল্পী। অসংখ্য ছবিতে সাজানো তার স্টুডিওর ভান্ডার। বহুদিন থেকেই চিত্রশিল্পের সঙ্গে যুক্ত তিনি। এর আগেও দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন শহরে তার চিত্র প্রদর্শিত হয়েছে। 2017 সালে সাক্ষাৎ করেছেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গেও। তার চিত্রের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালও। এর পাশাপাশি দিল্লিতেও তার চিত্র প্রদর্শিত হয়েছে, সেখান থেকে পুরস্কারও এনেছেন তিনি। এবারে আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে ডাক পেয়ে তিনি উচ্ছ্বসিত। তিনি জানান, আশা অনেক কিছুই রয়েছে, একটি সম্মান পেলে তা অবশ্যই জলপাইগুড়িবাসীর কাছে বড় প্রাপ্তি হয়ে উঠবে। তাই আশা নিয়েই আগামী 9 তারিখে মুম্বাই পৌঁছচ্ছেন তিনি। 10 তারিখ থেকে তার ছবি প্রদর্শিত হবে সেখানে। ইয়েস, এটা ইন্টারন্যাশনাল লেভেল, সেখানে সব সিনিয়র আর্টিস্টরাই পার্টিসিপেট করেছে। আমার কাছে ক্যাটালগ এসছে, ফার্স্ট পেন্টিং আছে মকবুল ফিদা হোসেনের, তা ওনার সাথে একটা এক্সিবিশন করাও বিশাল ব্যাপার। এর আগে কোথায় কোথায় গিয়েছিলেন? এর আগে আমি দিল্লিতে এক্সিবিশন করেছি আর্টিজান আর্ট গ্যালারিতে, সেখানেও আমি অ্যাওয়ার্ড পেয়েছি। আমি রাষ্ট্রপতির কাছেও গিয়েছি 2017 সালে 30শে জুন ইমিজেস অ্যান্ড ইমিগ্রেশন সেরেমনি অনুষ্ঠানে আমার ইনভিটেশন ছিল। রাষ্ট্রপতি সেখানে উপস্থিত ছিলেন, রাষ্ট্রপতি, রাজ্যপাল, কেশরনাথ ত্রিপাঠী। বড় অ্যাচিভমেন্ট একটা তো আশা করছি, অবশ্যই সেটা আমারও ভালো লাগবে, আমার জলপাইগুড়িবাসীরও ভালো লাগবে। শিশু নিকেতন প্রিপারেটরি বিদ্যালয় প্রতিষ্ঠা দিবস পালিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। আয়োজনে ছিল ছৌ নাচ।
শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় জলপাইগুড়ি রবীন্দ্র ভবন মঞ্চে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য জ্যোতিপ্রসাদ রায়। সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরুলিয়ার ছৌ নাচ। মঞ্চে ছৌ নাচ পরিবেশিত হয়। ছৌ নাচ দেখার জন্য বহু দর্শকও সেখানে উপস্থিত ছিলেন। সেখানেই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অরুণা দাশগুপ্তের স্মরণে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং একসময় এই বিদ্যালয়ের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তা তুলে ধরেন উপস্থিত বক্তারা। সাথেই আগামী দিনে বিদ্যালয়কে যাতে আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যেও আলোচনা হয়। এখন সময় আরো একটি বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সকল শহরবাসীকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এখন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স জলপাইগুড়ির শাখাতেও পাওয়া যাচ্ছে বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল ফোন। সাথে থাকছে সহজ কিস্তির ব্যবস্থা এবং এক্সচেঞ্জ অফার। এছাড়াও থাকছে বিভিন্ন কোম্পানির আকর্ষণীয় অফার। তাহলে দেরি না করে চলে আসুন মনোজ ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্স। আমাদের ঠিকানা বেগুনটারি মোড়, ওরিয়েন্টাল ব্যাংকের পাশে। যোগাযোগ 9932392222। বেলাকোবা শাখা, বেলাকোবা বাজার। ফোন নাম্বার 8116005555। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাংকোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং, কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে, দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা।
জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। এই ধনতেরাসে খুশি ঘরে আনুন, ওরিয়েন্টের সঙ্গে জমিয়ে দীপাবলি করুন। আলো হোক ঘরের কোনায় কোনায়, ওরিয়েন্টের সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, শুরু হোক সোনার শুভ মহরত। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এভি নিউজ। শীতে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও এবারে উধাও হয়েছিল কুয়াশা, যদিও এদিন সেই কুয়াশার চাদরে মোড়া থাকলো শহর। এবারে গোটা দেশ জুড়ে জাঁকিয়ে শীত পড়লেও পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়েছিল কুয়াশা। কুয়াশা না থাকার ফলে শীতের প্রভাব অনেকটাই বেশি ছিল, কিন্তু এদিন সকালে শীতের পরিচিত চিত্র কুয়াশা ধরা পড়ল আমার ভিশনের ক্যামেরায়। কুয়াশা চিত্র ধরা পড়েছে জলপাইগুড়ি শহরের বিভিন্ন প্রান্তে। কুয়াশার মধ্যে শীতকে উপেক্ষা করে বহু মানুষ রাস্তায় বেরিয়ে আসছেন। জলপাইগুড়িতে এই চিত্র বরাবরই দেখা যায়, প্রতি বছরই এই চিত্র স্বাভাবিক, কিন্তু এবারে গোটা শীতকাল জুড়ে কুয়াশার থেকে অনেক বেশি পরিমাণ হাড় কাঁপানো ঠান্ডা উপভোগ করেছে জলপাইগুড়ি শহরবাসী। এদিন অবশ্য সকালে কুয়াশার চাদরে ঢাকা ছিল গোটা শহর। এবারে স্পোর্টস নিউজ। ডিএসএ পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের এদিনের খেলায় বিরাট রানের ব্যবধানে জয়ী হল বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট লিগের এদিনের খেলা জেওয়াইএমএ ময়দানে অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব এবং জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব। তারা 40 ওভারে 7 উইকেট হারিয়ে 259 রান তোলে এবং বিপক্ষ দলকে বড় চ্যালেঞ্জ দিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ ভরতনাগ 78 এবং সঞ্জয় পিঞ্চা 62। বর্ধন প্রাঙ্গণ রিক্রিয়েশন ক্লাব দলের এত বড় পাহাড় প্রমাণ রানের সাপেক্ষে বলে গতি তুলতে পারেনি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের বোলারেরা। অন্যদিকে ব্যাট করতে নেমে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রবল চাপের মুখে পড়ে। তাদের হয়ে সর্বোচ্চ 35 করে রান করেন শুভ্রদেব দে এবং সুপ্রিয় কর্মকার এবং 152 রান করে সকলে প্যাভিলিয়নে ফিরে যায়। 108 রানে ম্যাচ হারে তারা। বিপিআরসি দলের হয়ে রোশন শর্মা 7 ওভার বল করে 15 রানে 4টি উইকেট দখল করে এবং কলেজের মেরুদণ্ড ভেঙে দেয় এবং ভরতনাগ 8 ওভারে 13 রান করে 2টি উইকেট পায়। আগামীকাল কোনো খেলা নেই। এবারে ওয়েদার নিউজ। শীতের দাপট কিছুটা কম থাকলেও কুয়াশার প্রভাব ছিল এদিন, যদিও দিনের শেষে ফের নেমে যায় তাপমাত্রা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই অবস্থা হলেও দ্রুত উন্নতির আশঙ্কা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা বেজে 30 মিনিটে 97% এবং বিকেল 5টা বেজে 30 মিনিটে 72%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি এবং ভারত বিখ্যাত জ্যোতিষ গুরু শ্রীদেব আচার্য। বাম শ্রমিক সংগঠনের ডাকা 48 ঘন্টার ভারত বন্ধের দ্বিতীয় দিনে মিশ্র সাড়া জলপাইগুড়িতে। খোলা সরকারি দপ্তর, স্কুল, কলেজ। প্রভাব ব্যবসা বাণিজ্য ও পরিবহনে। কৃষকের স্বার্থ বিসর্জন দিয়েছে মোদী সরকার, যার প্রতিবাদে ব্রিগেডে সামিল হবেন রাজ্যের কৃষকেরা। জলপাইগুড়িতে দাবি বেচারাম মান্নার। যুব তৃণমূল নেতাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতা কৃষ্ণ দাস ও তার অনুগামীদের বিরুদ্ধে। রক্তাক্ত কর্মীকে উদ্ধার পুলিশের।
জেলার উন্নয়নে 50 থেকে 60 কোটি টাকা বরাদ্দ উত্তরবঙ্গ উন্নয়ন সহ একগুচ্ছ দপ্তরের। ভোটের দিন ঘোষণার আগেই কাজ করতে তৎপর প্রশাসন, দাবি জেলা শাসকের। আনন্দ সংবাদ এবার জলপাইগুড়িবাসীদের জন্য সুখবর। মাহিন্দ্রার 3 চাকার আলফা গাড়ি থেকে শুরু করে ট্রাক, বাস সহ সমস্ত গাড়ির সার্ভিসের জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কর অটোমোবাইলস। এখানে রয়েছে ভারতবর্ষের নাম্বার 1 কোম্পানি মাহিন্দ্রা ফার্স্ট চয়েসের শোরুম, যেখানে সমস্ত প্রিয়ন ইউজড কারের ওয়ারেন্টি সহ সেল পারচেজ এবং এক্সচেঞ্জের মাধ্যমে সুলভে পাওয়া যাবে। সাথে থাকছে ইজি ফিনান্সের ব্যবস্থাও। যোগাযোগ করুন কর অটোমোবাইলস, আসাম মোড়, জলপাইগুড়ি। মোবাইল নাম্বার 8001000999। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে ফিরছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আমার ভিশন।